নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদি মটন দম বিরিয়ানি। বানানো যেমন সহজ তেমনি খেতে হয় দুর্দান্ত। আমি কিভাবে হায়দ্রাবাদি মটন দম বিরিয়ানি তৈরি করি চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা পাত্রে আমি নিয়েছি 750 গ্রাম মটন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মটনের পিসগুলোকে আমি মিডিয়ামের থেকে একটু বড় সাইজের রেখেছি। এবার এগুলোকে ম্যারিনেট করব। এখানে আমি নিয়েছি 1 কাপ টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1.5 চা চামচ ধনের গুঁড়ো, 1.5 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবু রস। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কুচনো পুদিনা পাতা, কুচনো ধনে পাতা, 4টে ছোট এলাচ, 2টো ছোট দারচিনির টুকরো, 4টে লবঙ্গ, 10 থেকে 12টা গোলমরিচ, আধা চা চামচ শাহজিরা, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 3 বড় চামচ সাদা তেল। যে তেলে পেঁয়াজ ভেজেছি সেই তেলই দিচ্ছি। চেষ্টা করবেন পেঁয়াজ ভাজার তেল দেওয়ার। তেলটা দেওয়ার পরে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে 2 ঘন্টা ম্যারিনেট হতে দেব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি একটা বাটি, এর মধ্যে দিয়ে দিচ্ছে আধা কিলো বাসমতি রাইস। 750 গ্রাম মটন নিয়েছি। 750 গ্রাম মটনের জন্য আপনারা 700 গ্রাম পর্যন্ত রাইস নিতে পারেন। এবার চালগুলোকে খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চালগুলোকে জলের মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে ম্যারিনেট করে রাখা মটনগুলো দিয়ে দিচ্ছি। এবার এই মটনগুলোকে আমি 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব। দুই থেকে 3 মিনিট মটনগুলোকে হতে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। যে পাত্রে মটন ম্যারিনেট করতে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে 4টে সিটি আসতে দেব। তো এখানে প্রেসার কুকারে 4টে সিটি এসে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে প্রেসার কুকারটাকে ঠান্ডা হতে দেব। ততক্ষণে বিরিয়ানির জন্য রাইসটাকে রেডি করে নেব। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, 4 থেকে 5টা ছোট এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, একটা তেজপাতা, 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা, কুচনো পুদিনা পাতা, স্বাদ অনুযায়ী লবণ,
আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ লেবু রস। জল এখানে ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলো। চাল দেওয়ার পরে আরেকবার হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই চালগুলোকে 5 থেকে 7 মিনিট আমি হাই ফ্লেমে হতে দেব। 5-7 মিনিট আমি চালগুলোকে হতে দিয়েছি। এখানে তেজপাতাটা আমি ফেলে দিচ্ছি। চাল এখানে 70% সেদ্ধ করে নেব। তো চাল ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে রাইস কিন্তু 70% সেদ্ধ হয়ে গেছে। বিরিয়ানির জন্য রাইস আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবার জলগুলোকে ঝরিয়ে নেব। এখানে প্রেসার কুকার আমার একদমই ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। আর দেখুন মটন কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে কিছুটা তেল আমি তুলে নিচ্ছি। 3 থেকে 4 বড় চামচ তেল তুলে নিচ্ছি ওপরের লেয়ারে দেওয়ার জন্য। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি অর্ধেকটা রাইস। অর্ধেক রাইস আমি এখানে দিয়ে দিয়েছি আর চারিদিকে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার ওপরে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা আর পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি কেশর মিল্ক। আমি আধা কাপ উষ্ণ গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম, তার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বাকি রাইসগুলো। তো এখানে সব রাইস আমি দিয়ে দিয়েছি, ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কুচনো ধনেপাতা আর পুদিনা পাতা, বাকি কেশর মিল্কগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মটনের যে তেলটা আগে থেকে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মটনের এই তেলটা যদি ওপরে দেওয়া হয় তাহলে কালারটাও সুন্দর আসে আর ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল, যে তেলে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলেই দিচ্ছি। চেষ্টা করবেন পেঁয়াজ ভাজার তেলটা দেওয়ার, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসে। এবার একটা ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও চারি সাইড লাগিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রথমে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পরে নিচে একটা তাওয়া বসিয়ে নিচ্ছি। তাওয়ার উপরে প্রেসার কুকারটা দিয়ে এটাকে লো ফ্লেমে 25 মিনিট হতে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দেব। বিরিয়ানি আমার একদমই রেডি হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। ফয়েল পেপারটা খোলার সময় অবশ্যই সাবধানে খুলবেন। হায়দ্রাবাদি দাম বিরিয়ানিতে কোনো ধরনের ফ্লেভার অ্যাড করা হয় না। যেমন কলকাতার বিরিয়ানিতে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, মিঠা আতরে অ্যাড করে থাকি, এরকম কোনো ফ্লেভার হায়দ্রাবাদি দাম বিরিয়ানিতে অ্যাড করা হয় না। আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে রাইস কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে নামিয়ে দেখিয়ে দিচ্ছি রাইস কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। তো দেখুন বন্ধুরা, হায়দ্রাবাদি মটন দম বিরিয়ানি আমার একদমই রেডি হয়ে গেছে। আর এখানে রাইস কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে। যে কোনো অনুষ্ঠানে হোক অথবা বাড়িতে কোনো গেস্ট আসুক, আপনারা এভাবে চটজলদি দম বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও হয়েছে দুর্দান্ত। তো আপনারা বাড়িতে এভাবেই ট্রাই করুন আর কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।